এই মুহূর্তে মাদার হাউসে মার্কো রুবিও মার্কিন বিদেশ সচিব সস্ট্রিক মার্কিন বিদেশ সচিব 4 দিনের সফরে এসেছেন ভারতে এবং প্রথমেই কলকাতায়। এই নিয়ে 14 বছর পর দীর্ঘ 14 বছর পর কোনো মার্কিন বিদেশ সচিব এলেন কলকাতায়। এর আগে এসেছিলেন হিলারি ক্লিন্টন 2012 সালে এবং এবার এলেন সস্ট্রিক মার্কো রুবিও। সকাল 7টা নাগাদ তিনি বিমানবন্দরে নামেন এবং তারপর সোজা চলে যান মাদার হাউসে। 14 বছর পর আবার এক মার্কিন বিদেশ সচিব কলকাতায় এসেছেন। একদিনের সফরে আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওর একাধিক কর্মসূচি রয়েছে। আজ এখান থেকেই কলকাতা থেকেই চলে যাবেন দিল্লিতে, সেখানে তার বেশ কিছু কর্মসূচি রয়েছে। মোট 3 দিনের ভারত সফর এবার মার্কো রুবিওর। বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো জানবো। বিশ্বজিৎ, এই মুহূর্তে মাদার হাউসে মার্কো রুবিও। একদমই, অর্থাৎ মার্কিন বিদেশ সচিব আমরা জানি যে প্রায় 14 বছর পর অর্থাৎ 2012 সালে যখন হিলারি ক্লিন্টন মার্কিন বিদেশ সচিব ছিলেন সেই সময় তিনি এসেছিলেন এবং সেই সময়ও আমাদের এই রাজ্যে যে কাকতালীয়ভাবে রাজ্যে যে পালাবদল সেই পালাবদল হয়েছিল। এই মুহূর্তে মার্কো রুবিও তিনি ঢুকছেন মাদার হাউসে এবং যারা সন্ন্যাসিনী রয়েছেন তারা তাকে সাধারণ অভ্যর্থনা জানিয়ে মাদার হাউসে নিয়ে গেছেন। তিনি মাদারের যে স্মৃতি রয়েছে, যে মাদারের টম রয়েছে সেখানে যাবেন, তিনি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন, মাদারকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে তারপর তিনি চাইল্ড হাউসে যাবেন এবং এই কলকাতা সফর দিয়ে তার ভারত সফর শুরু হলো। আমরা জানি ডোনাল্ড ট্রাম্পের ডান হাত এই মার্কো রুবিও মার্কিন বিদেশ সচিব এবং ভারতে তার আসার যে তাৎপর্যপূর্ণ এই সময়ে যখন আমরা জানি যে পশ্চিম এশিয়া সেখানে যুদ্ধকালীন পরিস্থিতি রয়েছে, বিশ্ব জুড়ে একটা তেলের বাজারে একটা সংকট চলছে, নানান এই সংকটের মাঝে ভারত সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আজকে 23 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত তিনি থাকবেন ভারতে এবং আগামীকাল ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার বৈঠক রয়েছে, যে বৈঠকের দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব এবং ভারতে তার যে আগমন সেই আগমনের যে তাৎপর্যপূর্ণ যে বিষয় রয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে তার এই গুরুত্বপূর্ণ ভারত সফর তার শুরু হচ্ছে কলকাতা দিয়ে। আমরা জানি যে 2012 সালেও যখন এ রাজ্যে পালাবদল হয়েছিল তখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন হিলারি ক্লিন্টন, যিনি বিদেশ সচিব হিসেবে মার্কিন বিদেশ সচিব হিসেবে এসেছিলেন। এবারও এ রাজ্যে পালাবদলের ঠিক বছরেই তিনি এসেছিলেন, কিছুদিন আগেই নতুন সরকার হয়েছে, কিন্তু এই এখনো পর্যন্ত যদিও নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হবে কিনা সে বিষয়ে নিশ্চিত নয়, তবে নানান কর্মসূচি রয়েছে। আজ দুপুরেই তিনি ফিরে যাবেন দিল্লিতে। এই কর্মসূচিগুলোর মধ্যে যেমন এই মুহূর্তে মার্কো রুবিও তিনি মাদার হাউসে এসেছেন, মাদার হাউসে মাদারকে শ্রদ্ধা নিবেদন করবেন এবং সন্ন্যাসিনী যারা রয়েছেন, মাদার হাউস কর্তৃপক্ষ রয়েছেন, তাদের সঙ্গে তিনি আলাপ আলোচনা করবেন, কুশল বিনিময় করবেন এবং তারপর তিনি ঠিক মাদার হাউস থেকে একটু এগিয়ে যে শিশুদের যে আশ্রম রয়েছে অর্থাৎ চাইল্ড কেয়ার সেখানেও যাবেন। সেখানেও কিভাবে সেই শিশুরা এই মাদার হাউসে সুরক্ষিত রয়েছেন এই সন্ন্যাসিনীদের কাছে সেগুলো তিনি পরিদর্শন করবেন, দেখবেন এবং তারপর সেখান থেকে যাবেন ভিক্টোরিয়া একটি ফটো সেশন রয়েছে এবং ভিক্টোরিয়া ঘুরে দেখবেন। একটা যে ব্রিটিশ আমলের স্থাপত্য সেই স্থাপত্য তিনি ঘুরে দেখবেন। আবার তারপর তার আজ দুপুরেই চলে যাওয়ার কথা, দিল্লি ফিরে যাওয়ার কথা এবং দিল্লিতে আমরা জানি যে আগামীকাল একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, যেখানে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে যে বৈঠক সেই বৈঠক কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ডোনাল্ড ট্রাম্পের ডান হাত তিনি ভারতবর্ষে এসেছেন এবং 26শে মে পর্যন্ত তিনি ভারতবর্ষে থাকবেন এবং এই সময়ে যে বিশ্ব রাজনীতি সেই বিশ্ব রাজনীতির নজর থাকবে এই ভারতবর্ষের উপর, আমাদের রাজধানী দিল্লির উপর এবং তার আগে আজ কলকাতায় তার এই সফর যথেষ্টই গুরুত্বপূর্ণ। 14 বছর পর মার্কিন বিদেশ সচিবের এই কলকাতা সফর, ভারত সফর এবং সেই ভারত সফরের শুরু কলকাতা দিয়ে, এই রাজ্য দিয়ে, কলকাতা শহর দিয়ে, যে কলকাতায় ব্রিটিশদের একসময় রাজধানী ছিল, সেই ব্রিটিশদের রাজত্ব কলকাতায়
সেখানকার স্থাপত্য দেখতে যিনি যেমন যাবেন, তিনি মাদার হাউসে তিনি এই মুহূর্তে ভিজিট করছেন, মাদারকে শ্রদ্ধা জানাচ্ছেন এবং মাদারকে শ্রদ্ধা জানানোর পর তিনি যাবেন চাইল্ড কেয়ারে এবং তারপর সেখান থেকে ভিক্টোরিয়ায় যাওয়ার কথা। মিমি, সঙ্গে থাকো বিশ্বজিৎ। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি মাদার হাউসের ছবি। মাদার হাউসেই এসেছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও, সস্ত্রীক মার্কো রুবিও 3 দিনের ভারত সফরে এসেছেন এবং তার ভারত সফর শুরু হচ্ছে কলকাতা থেকেই। কলকাতায় প্রথমে পা রেখেই তিনি এসেছেন মাদার হাউসে। সেখানে তিনি প্রথমে শ্রদ্ধা জানাবেন মাদারকে এবং তারপর এখান থেকে যাবেন চাইল্ড হাউসে এবং এরপর এখান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাওয়ার কথা রয়েছে তার। সেখানে ফটো সেশন হবে বলে জানা যাচ্ছে এবং এরপর দুপুরেই তার দিল্লি যাওয়া। দিল্লিতে আগামীকাল এস জয়শঙ্করের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। কূটনৈতিকভাবে তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মাদার হাউসে এই মুহূর্তে মার্কো রুবিও, মার্কিন বিদেশ সচিব। দীর্ঘ 14 বছর পর কলকাতায় এলেন কোনো মার্কিন বিদেশ সচিব। এর আগে 2012 সালে তৎকালীন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টন এসেছিলেন এবং 14 বছর পর আবার এক মার্কিন বিদেশ সচিব সস্ত্রীক কলকাতায় এলেন। একদিনের সফরে কলকাতায় রয়েছেন তিনি। দুপুর নাগাদ দিল্লিতে যাওয়ার কথা রয়েছে তার। 3 দিনের ভারত সফরে আজ এসেছেন মার্কো রুবিও। তার এই সফর শুরু হলো কলকাতা দিয়ে। কলকাতায় এই মুহূর্তে মাদার হাউসে রয়েছেন তিনি। মাদারকে শ্রদ্ধা জানিয়ে এখান থেকে যাবেন বাচ্চাদের সঙ্গে দেখা করতে চাইল্ড হাউসে এবং তারপর সেখান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাওয়ার কথা তার। সেখানে হবে ফটো সেশন, এরপর দুপুরেই দিল্লি যাওয়া। হ্যাঁ কর্ডলেসটা কিন্তু কর্ডলেসটা বাংলায় পালা বদলের পর মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও মাদার হাউসে এই মুহূর্তে দেখছেন। এই মুহূর্তে মাদার হাউসে রয়েছেন তিনি। আজ কলকাতায় তার প্রথম পা দিয়েছেন তিনি কলকাতাতেই, কারণ ভারত সফর তার 3 দিনের এবং সেখানে শুরুটা হলো কলকাতা দিয়ে। যদিও মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কোনো সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে কিনা সেই বিষয়টা এখনো স্পষ্ট নয়।